ওই তো, ওই গাছটাই মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই গাছটাই। না না, এটা দিয়ে হবে না, এটা দিয়ে হবে না। আমার অন্য গাছ চাই। ওই তো, দূরে একটা গাছ দেখা যাচ্ছে। ওই গাছটাই মনে হয়। এই যাই যাই, গিয়ে দেখি ওটা কি না। এই তো, এইটাই তো মনে হচ্ছে। এই গাছটাই হবে মনে হয় তাহলে। কি গো বিজ্ঞানী মশাই, আবার সকালবেলা উঠে গাছের পেছনে লেগেছো মনে হচ্ছে। এই তোমার জন্য গাছের আর একদণ্ড শান্তিতে থাকতে পারছে না দেখছি। হে দেখো দেখো, আবার গাছের অভিশাপে তুমি আবার যেন কিরে মাকড়সা হয়ে যাও না। এই মানুষটা মনে হয় পাগল আছে বুঝলি, সারাক্ষণ শুধু গাছ নিয়ে কি সব গবেষণা করে কে জানে। আমারও তাই মনে হয় বুঝলি, কিন্তু লোকে বলে এমন মানুষ খুবই বুদ্ধিমান হয়। দেখলে না, আমরা এত কিছু বললাম কিন্তু আমাদের কথা একটুও রাখলো না। আমরাই অপমানিত হলাম উল্টে। আহা আহা আহা, আমার মরিচ গাছগুলোতে কত সুন্দর সুন্দর মরিচ ধরেছে। কাল সকালে মরিচগুলো তুলে বাজারে নিয়ে বিক্রি করব। মরিচের যা দাম, তাতে খুব ভালো রোজগার হবে। মা মা, ও মা, তোমাকে কতদিন ধরে বলেছি আমাকে একটা ইলিশ মাছ কিনে দেবে। আমি ইলিশ মাছ দিয়ে ভাত খাবো। দেবো রে দেবো ঠিক। আমি কাল ঠিক তোকে বড় দেখে একটা ইলিশ মাছ কিনে দেব। দেখ দেখ, গাছে কত মরিচ হয়েছে দেখ। বাজারে মরিচের যা দাম, এক গাছ মরিচ দিয়ে তোর ইলিশ ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে মা, আমি কিন্তু দুটো মাছ খাবো, আর দুটো স্কুলে নিয়ে যাব। ওই ছোটন রোজ আমাকে লোভ দেখায়। আচ্ছা বাবা ঠিক আছে, কালকে তুইও ওকে লোভ দেখাস। যা এখন গিয়ে পড়তে বস। এই যা দিদি, এখন রান্না করব কি দিয়ে? ঘরে তো একটাও কাঁচা মরিচ নাই। কাল কত কাঁচা মরিচ চুরি করে নিয়ে আসলাম, কি হলো সেগুলো? কি আর হবে, আমরা যে পরিমাণে মরিচ খাই তাতে কি আর ওইটুকু কাঁচা মরিচ বেশিক্ষণ থাকে নাকি? মরিচগুলো তো কালকে রাতেই শেষ হয়ে গেছে। কি আর করা যাবে, মালতীর মরিচ গাছে অনেক মরিচ ধরেছে। চল সেখান থেকে মরিচগুলো তুলে নিয়ে চলে আসি। আচ্ছা ঠিক আছে, চল চল তাই করি। দাঁড়াও, আমি একটু উকি দিয়ে দেখে আসি মালতী কি করছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা যা। কিরে, কি দেখলি তুই? ওরা কি ঘুমিয়ে গেছে নাকি? না, মালতী ওর ছেলেকে পড়াচ্ছে। তা বেশ তো, সাবধানে মরিচ তুলে নিয়ে তাড়াতাড়ি চল এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, সাবধানে মরিচ তোল দেখি। কি ব্যাপার, তোর কি হয়েছে রে? আর কত সময় লাগবে? যদি মালতী চলে এসে দেখে। চল চল তাড়াতাড়ি চল। এই তো প্রায় হয়ে গেছে। আর একটা গাছ থেকে মরিচ তুললে সব মরিচ সাবার হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, তোল তোল, তাড়াতাড়ি সব মরিচগুলো তোল। হয়ে গেছে হয়ে গেছে, চল চল বাড়িতে চল। ওফ, অনেক বেলা হয়ে গেছে। যাই, তাড়াতাড়ি মরিচগুলো তুলে নিয়ে হাটে গিয়ে ছেলের জন্য ইলিশ মাছ কিনতে হবে। হায় 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 রে, এ আমার কি সর্বনাশ হয়ে গেল রে। আমার সব মরিচগুলো কে তুলে নিয়ে গেল? হায় রে হায়, এখন আমি কি দিয়ে আমার ছেলের জন্য মাছ কিনবো? এ কি মা, তুমি এভাবে মাটিতে বসে আছো কেন? কি হয়েছে তোমার?
দেখ না বাবা, সন্ধ্যায় দেখলাম গাছে মরিচ ঝমঝম করছে, আর এখন একটাও মরিচ নেই। এই মরিচগুলো বিক্রি করে তোকে ইলিশ মাছ কিনে খাওয়াতে চেয়েছিলাম, এখন সেটা আমি কি করে করব? তুমি কেঁদো না মা, আমার কোনো মাছ খাওয়া লাগবে না। তুমি রোজকার মতো আজও আমাকে আলু ভর্তা করে দিও, আমি খেয়ে নেব। যে এই কাজ করেছে তার খুব খারাপ হবে, সে একটুও ভালো থাকবে না। না মা, এমন করে বলো না। আমার গুরু আমাকে বলেছে কারোর খারাপ চাইতে নেই, তাহলে নিজেরই খারাপ হয়। যে মরিচগুলো নিয়ে গেছে তার হয়তো খুব প্রয়োজন ছিল। আয় বাবা, আমার বুকে আয়, সারা জীবন তুই এমনই ভালো মানুষ হয়ে থাকিস। দেখ 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 মিনতি, আমি কি বানিয়ে নিয়ে এসেছি। কি বানিয়ে নিয়ে এসেছিস দিদি? রাতের বেলা যে মরিচগুলো নিয়ে আসলাম না মালতীর বাড়ি থেকে, সেই মরিচগুলো দিয়ে চপ বানিয়েছি। বলিস কি রে, মরিচের চপ? দে 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 তো দেখি, খেয়ে কেমন হয়েছে। আহা, কি স্বাদ! সেই লাগছে গো দিদি, সেই লাগছে। আজ থেকে রোজ আমরা এই ঝাল চপ খাবো। কিন্তু প্রতিদিন মরিচের চপ খেতে হলে তো অনেক মরিচ দরকার। এত মরিচ আমরা কোথায় পাবো? কোথায় আবার পাবো? আমাদের তো হাত সাফাই করা ভালোই জানা আছে, রোজ আমরা হাত সাফাই করব। আচ্ছা ঠিক আছে, তাই হবে। আজ থেকে রোজ মরিচের চপ বানাবো। তাহলে আমাদের সামনে ভারী মজা, কি বলিস দিদি? সে আর বলতে। কিরে, কি হয়েছে? সকাল সকাল তোরা দল বেঁধে আমার বাড়িতে কি করিস? হ্যাঁ, সে কথা আর বলবেন না জমিদার বাবু, আমাদের ভীষণ বিপদ, ভীষণ বিপদ। আমাদের এই বিপদের হাত থেকে রক্ষা করুন। হ্যাঁ, আপনাকে কিছু একটা করতেই হবে, না হলে যে আমরা সবাই বিপদে পড়ে যাব। আমাদের বাঁচান জমিদার বাবু, আমাদের বাঁচান। এ তো ঘোর সমস্যা। তা তোদের কি হয়েছে সেটা তো বলবি, না হলে আমি কি করে তোদের সমস্যার কথা বুঝবো? আর কি করেই তোদের বাঁচাবো? আমাদের গ্রামে মরিচ চোর এসেছে, গ্রামের সবার বাড়ি থেকে মরিচ চুরি করে নিয়ে যাচ্ছে, কারোর বাড়িতে একটা মরিচও রাখছে না। এত কিছু থুয়ে কিনা শেষে মরিচ চোর? হ্যাঁ বাবু, ঘাটে মাঠে কোথাও মরিচ পাওয়া যাচ্ছে না। আমরা খুব বিপদে পড়ে গেছি, যেখানেই মরিচ থাকছে সেখান থেকেই মরিচ চুরি হয়ে যাচ্ছে। এ তো মহা বিপদ দেখছি। এখন আমি কি করে তোদের এই মরিচ চোরকে ধরে দেব? আগে জমিদার বাবু, যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি কিছু কথা বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কি বলবে বলো। আগে আমি চোর ধরে দিতে পারি। কি করে ধরবে তুমি চোরকে? এক্ষুনি দেখাচ্ছি। আরে বাস, হ্যাঁ বিজ্ঞানী, তুমি তো জব্বর একটা জিনিস বানিয়েছো। কিন্তু আমাকে এটা বলো, তুমি এই ঔষধ দিয়ে চোরকে কি করে ধরবে? কেউ একজন একটা মরিচে হাত দিন, তাহলেই বুঝতে পারবেন যে কি করে আমি এই ঔষধ দিয়ে মরিচ চোর ধরবো। এই পাগলা বিজ্ঞানীর কথা আপনারা বিশ্বাস করছেন? দেখি দেখি আমি হাত দিয়ে কি হয় দেখি, চল। আরে, এটা কি হলো? আমার সারা গা সাদা হয়ে গেছে। সাবাস বিজ্ঞানী, সাবাস, তুমি প্রমাণ করে দিয়েছো তুমি আসলে একজন বিজ্ঞানী। দাও, এবার গনাইকে ঠিক করে দাও। আচ্ছা ঠিক আছে, যাও বিজ্ঞানী, তুমি চোর ধরবার ব্যবস্থা করো। ওই দেখ দেখ, গাছটাতে কত মরিচ। চল চল, মরিচগুলো নিয়ে চলে যাই। হ্যাঁ হ্যাঁ, চল চল। কি রে দিদি, তুই এমন সাদা হয়ে গেলি কি করে? তুইও তো সাদা হয়ে গেছিস। আমরা ধরা পড়ে গেছি রে দিদি।
बारे बारे घुघु तुम्हें खेए जाओ धान, इस बार मैं तुझे करूंगा खत्म।